চলতি মৌসুমে রেকর্ড পারিশ্রমিক লিভারপুলে পাড়ি জমিয়েছেন জার্মান ফুটবলার ফ্লোরিয়ান ভির্টস। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আগে জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন তরুণ এই মিডফিল্ডার। আর বর্ষসেরা জার্মান কোচের পুরস্কার জিতেছেন এফসি ফ্রাইবার্গের প্রধান কোচ জুলিয়ান শুস্টার। গত মৌসুমে বায়ার লেভারকুজেন কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন ফ্লোরিয়ান ভির্টস। আগের মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনি। উয়েফা নেশনস লিগে জার্মানি সেমিফাইনালে থামলেও টুর্নামেন্টের সেরা পারফর্মারদের একজন ছিলেন এই প্রতিভাবান মিডফিল্ডার। তারই ধারাবাহিকতায় এবার জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন তিনি। ভোটের লড়াইয়ে ভির্টস ছিলেন একাধিপত্যে। 191 ভোট পেয়ে শীর্ষে থাকেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস পান 81 ভোট, স্টুটগার্টের নিক ভোল্ডেমেট পান 71 ভোট এবং মৌসুম শেষে বায়ার্নের সঙ্গে 25 বছরের অধ্যায় শেষ করা থমাস মুলার পান 70 ভোট। গতবারের মতো এবারও জার্মান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুস। এ সময় উচ্ছ্বসিত কণ্ঠে টনি বলেন, ভির্টসের চেয়ে বেশি যোগ্য উত্তরসূরি আর কাউকে ভাবতেও পারেন না তিনি। বর্ষসেরা কোচের পুরস্কারেও এসেছে নতুন নাম। এফসি ফ্রাইবুর্গের প্রধান কোচ জুলিয়ান শুটার ক্যারিয়ারের প্রথম মৌসুমেই জিতেছেন এই স্বীকৃতি। তার কোচিংয়ে বুন্দেসলিগায় পঞ্চম হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে ফ্রাইবুর্গ, যেখানে আগের মৌসুমে তারা ছিল 10 নম্বরে। 2002 সাল থেকেই জার্মান বর্ষসেরা কোচের পুরস্কার দেওয়া হচ্ছে। সর্বোচ্চ 3 বার করে এটি জিতেছেন ইউর্গেন ক্লপ ও ফেলিক্স মাগাত। এদিকে মেয়েদের বর্ষসেরা পুরস্কার যৌথভাবে পেয়েছেন জুলিয়া গুইন ও আন-কাথরিন বের্গার। এই দুজনই সমান 608 ভোট পেয়েছেন। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।